সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার এমএস ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে ঘুম থেকে উঠেছিলাম সকাল 8টার সময়, আর তারপরে ব্রাশ করে 8:30টার সময় কিন্তু আমি পুরোপুরি কাটায় কাটায় রান্না বসিয়ে দিয়েছি। আর সমস্ত সবজি মা কালকে রাত্রিবেলা কেটে রেখে দিয়েছিল, আর আমি কালকে রাত্রিবেলা মাছটা ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর মাংসটাও ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সে কারণে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যখন গ্যাসটা জ্বালালাম তখন আমার কাজটা অনেক ইজি লাগলো। মনেই হলো না যে আমি পারবো, তো এত রান্নাবান্না করতে আমি পারবো, তো না আমি পারবো, আমাকে পারতেই হবে। একটা আলাদাই মনের জোর পেয়ে গেছি, কারণ না কালকে রাত্রিবেলা সমস্ত কিছু রেডি করা ছিল। আর সবজি কাটা ধোয়া থাকলে, মাছ মাংস ধুয়ে ম্যারিনেট করা রাখা থাকলে রান্না করা তো কোনো ব্যাপার না, রান্না করা তো বা হাত কা খেল, তাই না বলো? তো সে কারণে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি তেল, আর তারপরে দিয়ে দিয়েছি ফার্স্টেই বেগুন ভাজা। তো বেগুন ভাজা দিয়ে আজকে রান্নাবান্না শুরু করলাম, আর পরপর সমস্ত রান্নাবান্নাগুলো হতে থাকবে। রান্না শেষ হবে একদম মাংসতে দিয়ে, ওটা একদম লাস্টে করব, ঠিক আছে? আর চাটনিটা আমার মাকে দিয়ে করাবো, কারণ আমি তো কখনো, তোমরা আমাকে দেখোনি সেরকম ভিডিওতে চাটনি রান্না করতে। আমি কখনো চাটনি সেভাবে করিনি, মানে রেসিপিটা অ্যাকচুয়ালি জানি কিন্তু কখনো ট্রাই করা হয়নি চাটনিটা। তো যাই হোক, আসলে কি বলো তো, যে খাবারগুলো আমার বর খায় না সেই খাবারগুলো রান্না করা হয় না, তো তাই অভ্যাসটা নেই। চাটনি আমার বর খায় না, সে কারণে আমি করিও না, তাই আমার অভ্যাসটাও নেই। আমার ঠিক মানে হাত সেট নেই বিষয়টাতে, তো সেরকমই হয়ে গেছে। তো যাই হোক, দেখো বেগুন ভাজাগুলো এখন সুন্দর করে গোল গোল করে মা কেটে দিয়েছিল, সেগুলো করে নিচ্ছি। আর তারপরে এখনও অনেক কিছু রান্না হবে। লাউ ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে, তারপরে শাক ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে, তারপরে হচ্ছে কাতলা মাছের ঝোল হবে, কাতলা মাছ, তারপরে হচ্ছে চিকেন হবে। এবার তোমরা ভাবতে পারো, দিদিভাই তুমি চিকেন খাওয়াবে, মাটন খাওয়াবে না? তুমি তো সবসময় মাটন খাও সবাইকে। আসলে কি বলো তো, আজকে আমার বাড়িতে যে অতিথিরা আসছে তারা কিন্তু মাটনটা পছন্দ করে না, তারা চিকেনটা খেতে ভালোবাসে। তো সে কারণে কিন্তু আজকে আমি চিকেনটাই রান্না করছি, ঠিক আছে? তো দেখো, চলো দেখতে থাকো ভিডিওটা, আমি আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? রান্না দেখতে থাকো, রান্না তোমাদের মন্দিরাদির হাতের রান্না। বন্ধুরা, এই আসলাম তোমাদের সামনে। ঘুম থেকে উঠেছি তখন বাজে 8টা, রান্না বসিয়েছি তখন বাজে কাটায় কাটায় 8:30।
ঠিক আছে, এখন 11:45 বাজে, এখনও রান্না শেষ করতে পারিনি। যতদূর সম্ভব 12টার সময় ঢুকবে কিছু মানুষ, আবার 1টা-1:30টার সময়ও ঢুকবে, কারণ মানে দেরি হয়ে যাবে, এক একজন এক এক দিক থেকে আসবে, তো তো তার জন্য কেউ গাড়িতে আসবে, কেউ ট্রেনে আসবে, তো সবাই ওই জন্য একসাথে ঢুকবে না। তো 12টার সময় একজন ঢুকবে, তো এখন 15 মিনিট বাকি আছে। আমি চেয়েছিলাম সবাই আসার আগে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে ঘরে গিয়ে বসে থাকবো, সেটা কি আর হয় বলো? আর 8টার আগে উঠতেও পারি না, কারণ রাত্রিবেলা আমার কত কাজ থাকে, শোয়ার পরে ভিডিও এডিট কত কাজ করে তারপরে শুতেও ঘুমাতেও কত রাত হয়ে যায়। 8টার আগে উঠতেও পারিনি। যাই হোক, এখন শুধু মাংসটা বাকি আছে। ডালটা হচ্ছে, এই যে মাছের ঝোলটা নামিয়ে ডালটা বসিয়েছি, ডালটা হচ্ছে, ডালটা ফোড়ন দিলাম, এক্ষুনি ডালটা নামাবো, দিয়ে মাংসটাকে বসিয়ে দেবো। বুকে ব্যথা করলো। মাংসটাকে বসিয়ে দেবো, দিয়ে মাংসটা কষতে থাকবে একদিকে, আর আমি একদিকে গায়ে জল ঢেলে চলে আসবো, দিয়ে আবার রান্নাঘরে ঢুকবো। আর মাকে বললাম যে তুমি স্নান করে পুজোটা দিয়ে নাও, তাহলে আমার সুবিধা হবে, স্নান করে আর পুজোর দিকে যেতে হবে না, স্নান করে আবার রান্নাঘরে ঢুকে যেতে পারবো। তার মাংসটা বসিয়ে দিয়ে স্নান করবো, উঠে বেরিয়েই তো আমাকে সঙ্গে সঙ্গে নাড়াতে হবে না, নাহলে তলা লেগে যাবে। তো এই মাংসটা করলেই হয়ে যাবে। আর তারপরে মা রান্নাঘর পুরো পরিষ্কার করে বেরিয়ে যাব, মা স্নান করে পুজো দিয়ে শুধু চাটনিটা করবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, আর ঘর দোর সব কিছু গোছানো ফিটফাট টিপটপ একদম। দিদি এসে বাসি কাজও করে দিয়ে গেছে, ঘরটর মুছে দিয়ে গেছে, ওইদিকে কোনো কাজ নেই আমার। এখন এই রান্না, মাংসটা হলে পরে বাঁচি, স্নানটা হলে পরে আরও বাঁচি, খুব ক্লান্ত লাগছে। একভাবে দাঁড়িয়ে রয়েছি 8:30 থেকে 12টা, মানে 12টা পর্যন্ত একটানা দাঁড়িয়ে রয়েছি এখানে। যাই হোক, মাঝখানে খাওয়া দাওয়া করলাম, আমি ছাতু খেয়েছি, ডিম সিদ্ধ খেয়েছি, চা বিস্কুট খেয়েছি, মাও তাই, ছাতু ডিম সিদ্ধ চা বিস্কুট, আর সোমনাথের খাবার যেমন ফল টল দিয়ে খায়ও, টক দই ছাতু। আর মেয়ে খেয়েছে শশা কলা ডিম সিদ্ধ। এই হয়েছে আমাদের আজকে ব্রেকফাস্ট। কিচ্ছু দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ সময়ের অভাব, ক্যামেরা নিয়ে এদিক ওদিক করতে পারছি না। রান্নাঘরেই সেট করে রেখেছিলাম ক্যামেরাটা, রান্নাগুলো দেখাচ্ছিলাম। আসছি আবার পরে, ঠিক আছে? আজকে বন্ধুরা আমি একটু হিমশিম খেয়ে গেছিলাম মাংসটা রান্না করতে গিয়ে, কারণ এখানে 1 কিলো 800 মাংস রয়েছে, আর আমার কড়াই তো 1 কিলোর কড়াই। বুঝতে পারছো রান্নাটা করতে তোমাদের মন্দিরাদির কতটা হিমশিম খেয়েছে, কিন্তু ফাইনালি তোমাদের মন্দিরাদি রান্না করেও নিয়েছে। সেটা দেখাচ্ছি তোমাদেরকে পরে, যখন মাংসটা নামবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আপাতত তোমরা দেখে নাও কোন কোন রান্নাগুলো আমি করে ঘরে রেখে এসেছি। তো এই যে দেখো, মাছের ঝোল, কাতলা মাছের সব পেটিগুলো কিনেছিলাম যাতে ভালো লাগে খেতে, কারণ সবাই পেটিটাই পছন্দ করে জানো তো। আর তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে শাক ঘন্ট, তো যেটা আমার হাতের একটা বিশেষ খাবার, যেটা খেয়ে সবাই একদম প্রশংসায় পঞ্চমুখ। কত মানুষ ফোন করে করে রেসিপি নিয়েছে আমার কাছ থেকে, কি বলবো তোমাদেরকে। তো এই হচ্ছে, সাথে বেগুন ভাজা, আর তার সাথে এখানে রয়েছে লাউ চিংড়ি, যেটা অসাধারণ খেতে হয়েছিল। প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল। আমি যে নিজের রান্নার প্রশংসা নিজে করছি এমন নয়, যারা যারা খেয়েছে তারা আজকে খেয়ে একেবারে আমাকে প্রশংসায় পঞ্চমুখ করে দিয়েছে। আর যারা যারা খায়নি তো তারা তো মিস করলো বিষয়টা, জানি আমি। আঙুর ফল টক, তারা বলবে রান্না ভালো হয়নি, রান্নাগুলো দেখতে বাজে হয়েছে। যাই হোক, তারপরে যে এখানে মসুরির ডাল করেছি। তো এই যে আমার স্নান টান হয়ে গেছে, আর এখন বাজে 12:30। তো সবাই ঢুকতে শুরু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে? তো বুঝতেই পারছো খুব আনন্দ হচ্ছে, আর কথা বলতে পারছি না। এখন মানে মাংসটা বসিয়ে স্নানটা করে এসেছিলাম, তো এখন দেখাই তোমাদেরকে। আর মা পুজো দিয়ে দিয়েছে, আমি কালকে ফুল কিনেছিলাম, তারাও দেখাচ্ছি, সব দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করি। আমি একটা নতুন নাইটি পরেছি লাল কালারের, কেমন লাগছে নাইটিটা কমেন্ট করো বন্ধু। এই হচ্ছে মাংস, আর একটুখানি কষিয়ে নিই, এবার জল দেব, জল দেওয়ার টাইম হয়ে এসছে, ঠিক আছে? আর এই যে আলু ভেজে তুলে রেখেছি, এই যে জল গরম বসিয়ে দিয়েছি। ভাতটা পরে করব, হ্যাঁ, ভাতটা ওই ধরো 1টা নাগাদ, 1টা না 1:30টা নাগাদ ভাত করব। তো বন্ধুরা দেখলে তো আমার মা কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছে, আর কি ভালো লাগছে সিংহাসনটা দেখতে বলো, একদম মন শান্ত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই দেখো, আমি এই দিকটা পুরো পরিষ্কার করে নিয়েছি,
চকচক করছে না? হ্যাঁ চকচক করছে তো। তো এই যে চাল ভিজিয়ে রেখেছি এখানে, ঠিক আছে। ভাতটা লাস্টে বসাবো, এখনও ভাত জাস্ট মানে সব রেডি, সুইচ টিপে দিলেই হয়ে গেল। এখন বাজে হচ্ছে 1:05, ঠিক আছে। তো এই যে আমার শুধু এই মানে এই দিকটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর মাংসটা হয়ে গেলে এই যে গামলায় ঢেলে ঘরে নিয়ে চলে যাব, আর গ্যাসটা মুছবো। গ্যাসটা মুছলেই আমার হয়ে যাবে, তারপরে মা এসে চাটনি করবে, ঠিক আছে। আমি একবারে গ্যাস ট্যাস মুছেই নেবো, তারপরে চাটনি করার পর যা নোংরা হবে মা মুছে নেবে, আমি ভালো করে ক্লিন টিন করে বেরিয়ে যাব। আর মাংসটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামাবো। কিছুক্ষণ আগে নিচু হতে গেছিলাম, নিচু হয়ে বাসন নিচ্ছিলাম না কি করছিলাম, সেই তখন বুকে একটা খিঁচ লাগলো। ওই যে বুকে খিঁচ লাগলো, তারপর থেকে মাঝে মাঝেই সেই খিঁচটাই টান লাগছে, মাঝে মাঝে একটু টন টন করে উঠছে। এখন এই চলবে আমার। কি বিরক্তিকর বিষয় বলো তো। অ্যাসিড ব্যথা, গ্যাসের ব্যথা অন্যরকম, আর এই খিঁচ লাগার পর যে বুকে ব্যথাটা হয় সেটা অন্যরকম। আর কি এই জায়গাটা করে পেটের ওপরে করে। ঠিক আছে, আসছি পরে, দাঁড়াও আমি মাংসটা নামাই, গ্যাসটা মুছে নিই। সব এখন খেলা করছে ঘরের মধ্যে, এখনও সবাই ঢুকবে, 1:30টার মধ্যে ঢুকে যাবে। আর এই যে এখন দেখো আমি তো রান্নাঘরের ওদিকে কাজ শেষের দিকে, রান্নাঘর ঠিকঠাক করছি, পরিষ্কার করছি। আর এদিকে সব লুডো খেলায় ব্যস্ত হয়ে পড়েছে, সবাই মিলে লুডো খেলছে খুব মজা করে। আর লুডো খেলা দেখে আমিও বারবার করে আসছিলাম দেখতে এরা কি করছে, কারণ লুডো খেলাটা একটা আমার কাছে ভীষণ পছন্দের একটা খেলা, এক ধরনের নেশা বলতে পারো, যেটা আগে ছিল এখন কেটে গেছে। বন্ধুরা এই যে আমার রান্নাঘর কিন্তু সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি, নেতা টাতা ধুয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিই, বুঝলে, রিস্ক লাগছে, হয়ে গেলে ভালো। বসিয়ে দিলাম। মিষ্টি নিয়ে এসছে একজন, একটা রয়েছে হচ্ছে লট চমচম, আর নলেন গুড়ের রসগোল্লা। এগুলো ভালোই হয়েছে, আমি তো মিষ্টি কিনিনি, সবার পাতা পাতা দিয়ে দেবো, মিষ্টি কেনা হয়নি। আর এই হচ্ছে তোমাদের মন্দিরাদির হাতের ফাইনাল চিকেন লুক। করে ফেলেছি বলো, 1 কিলোর কড়াইতে 1 কিলো 800 মাংস রান্না, সত্যি মানে অবাক কাণ্ড করে ফেলেছি। যাই হোক, তো চলো এখন বাকিরা ঢুকছে দেখো। আর সোমনাথ এগিয়ে নিয়ে আসতে গেছিলো, এই যে সোমনাথ নিয়ে আসছে সবাইকে এগিয়ে। ব্যাগ নিয়ে নিয়েছি, আর কোনো ব্যাগ আমাকে ধরতে দিচ্ছে না, ওই জন্য এই ব্যাগটা নিয়ে নিয়েছি হাতে, ঠিক আছে। চলো যাই বাড়ির দিকে। উফ, বাপরে বাপ, ফাইনালি খেতে বসার টাইম হলো সবার, ফাইনালি টাইম হলো। এখন বেলা গড়িয়ে কটা যে বাজে আমার কোনো আইডিয়া নেই। আসলে গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে, আর গিফট দিতে দিতে, আর গিফট পেতে পেতে কখন যে ঘন্টার পর ঘন্টা সময় কেটে গেছে টেরও পাইনি আমরা। আর সোমনাথ তো বলেই যাচ্ছে, কী গো খেতে দেবা না, কী গো খেতে দেবা না। আমি তো বোঝাতে পারছি না সোমনাথকে যে এরা এখন খাওয়ার মোডে নেই, এরা এখন মানে আড্ডা, ইয়ার্কি, ফাজলামো, মানে পাগলের মতো চিৎকার চেঁচামেচি করছি আমরা সবাই মিলে। তো যাই হোক, ফাইনালি এখন খাওয়া দাওয়া হচ্ছে, তো আসনগুলো পেতে নিলাম। আর আজকে আর বাটি বাটি করে সাজাইনি, জানো তো। এমনি সময় দেখবে এই বাটি বাটি করে সাজিয়ে খেতে দেওয়ার একটা আলাদা আলাদা সৌন্দর্য। আবার বাটি বাটি করে না দিয়ে পাশে বসে একটার পর একটা আস্তে আস্তে করে পাতের ওপর তুলে পাশে বসে একটু একটু করে খাবার তুলে দেওয়া, সেটার মধ্যে আবার একটা আলাদা মানে কি বলবো সৌন্দর্য। তো আজকে আমি সেকেন্ড অপশানটাই বেছে নিয়েছি, আজকে আর বাটি বাটি করে সাজাইনি। আজকে ভাবলাম সবাইকে বসিয়ে খাওয়াবো, ওই বাটি বাটি করে সাজিয়ে দিলাম, তারপরে চলে গেলাম পাশ থেকে, ওটা না, আজকে খেতে দিয়ে পাশে বসে থাকবো, আর সবাইকে একটা একটা করে মানে পদ তুলে তুলে দেবো, আর সবাই খাবে শান্তি করে। আবার লাগবে কি না, কার কোনটা লাগবে আবার জিজ্ঞাসা করতে পারবো, সেটা আবার দিতে পারবো। তো এইটা একটা অন্যরকম প্রসেস, এই প্রসেসে খেতে দিতেও আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি, তাই আজকে এই প্রসেসটাই অবলম্বন করলাম, ঠিক আছে। তো দেখো ফার্স্টে সব বাচ্চাগুলোকে আর আমার বরমশাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছি। আমার বর বলছিল আমিও কি বাচ্চা, বললাম হ্যাঁ তুমি তো আমার বেবি হও। যাই হোক, তো চলো আজকে ভীষণ মজা করেছি সত্যি বলতে। আমি ইউটিউবে এসে এই যে ইউটিউবে এমএস ফ্যামিলি পরিবারের যে মানে সদস্যরা আজকে আমার বাড়িতে এসেছে, আমি সত্যি ভীষণ খুশি মানুষগুলোকে পেয়ে, যে না আজকে আমার মানে ইউটিউব জার্নিতে সত্যি কিছু মানুষের সাথে আলাপ হলো বটে, সত্যি খুবই ভালো লাগে জানো তো বন্ধুরা। আর এমএস ফ্যামিলি পরিবারের ভিউয়ার্স, প্রত্যেকটা ভিউয়ার্স মানে আমার অনেক ভালোবাসার অনেক কাছের। যাই হোক, তো এভাবেই মানে যেন সবাই থাকতে পারি সারা জীবন, এটাই চাইবো।
তো দেখো সবাই খেয়ে উঠে গেছে, তারপরে মা একবার এঁঠোটা মুছে নিল, তারপরে এখন সবাইকে খেতে দিচ্ছি। আর লাস্টে সবার খাওয়াটাও হয়ে গেলে তারপরে একদম শেষে আমি আর আমার মা খেতে বসেছিলাম, ঠিক আছে। তো সবাই তো মানে কি বলবো, প্রত্যেকটা রান্না খাচ্ছে আর বলছে এটা কি করেছো মন্দিরা, এটা কি করেছো মন্দিরা। তো আমি তো শুনে ভীষণ মানে একটা আলাদাই ব্যাপার বাবা, আমার একদম ভাবটাপ বেড়ে গেল, বিশাল খুশি হয়ে গেলাম। কারণ অনেকক্ষণ ধরে রান্না করেছি সবার জন্য, খেয়ে যদি প্রশংসা করে সবাই এত রান্নাবান্নার, তাহলে তো সেই রান্নার মানে সেই কষ্ট সার্থক, তাই না বলো। এমনিও আমার বরের কাছে রান্নার প্রশংসা শুনতে 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 মানে শুনেই যাচ্ছি, তো একটুখানি নতুন নতুন মানুষের কাছ থেকে শুনতে বেশ ভালোই লাগে, তাই না বলো। কারণ বর তো প্রশংসা করবেই, ও তো বর, ও তো যেমন তেমন করে রান্না করে দিলেও আমার বর বলবে না আমার বউ হেভি রান্না করেছে, তখন মনে হয় কি জানি আদৌ সত্যি ঠিকঠাক করেছি তো, কারণ বর তো প্রশংসা করবেই। কিন্তু যখন অন্য কেউ করে তখন মনে হয় যে না ঠিকঠাকই আছে বিষয়টা। যাই হোক চলো, এখন মুখে হাসি আছে ঠিকই, কিন্তু মনটা খারাপ। কারণ যারা আমার বাড়িতে এসেছে তাদের মধ্যে কিছু মানুষ এখন চলে যাবে, আবার কিছু মানুষ থেকে যাবে। কিছু মানুষ থেকে যাবে বলতে তারা রাতের দিকে সন্ধ্যের দিকে যাবে। তো এখন যে চলে যাচ্ছে তাকে এখন টাটা বাই বাই করতে বেরিয়েছি আর কি। তো খুব খারাপ লাগছে, আবার দেখা হবে, ঠিক আছে। যতদিন আছি সবাই একসাথে অবশ্যই থাকবো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা যেন সবাই এভাবে থাকতে পারি ভালোভাবে হেসে খেলে। তো চলো এগিয়ে দিই, এগিয়ে দিয়ে দেখো সামনে টোটো আছে, তো টোটোতে তুলে দেবো। তো এখন এই যে চলে গেল একজন, আমরা সবাই মিলে টাটা বাই বাই করে দিলাম, আর তারপরে আবার মনটা খারাপ হয়ে যাবে। এই যে এখন প্রায় সন্ধে 7:45 না 8টা মতো বাজে, এখন চা খাচ্ছি আমরা সবাই। না আমি দুধ চা খাবো না, দুধ চা অন্যজনের জন্য, আর এদিকে দুটো চিনি ছাড়া লিকার চা আমরা খাবো, ঠিক আছে। তো এখন তারপরে ওরাও বেরিয়ে যাবে। বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রির 9:13, হ্যাঁ 9:13 বাজে। তো সবাই চলে গেছে, প্রায় 1 ঘন্টা হলো। আমি ভেবেছিলাম যে সবাই চলে টলে গেলে তারপরে সবাই তো ব্যাগ ব্যাগ ভরে ভরে গিফট নিয়ে এসেছে আমার জন্য। তো ভেবেছিলাম যে তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করব, তারপরে ভিডিওটা আজকে শেষ করব। কিন্তু এমন পেট ব্যথা শুরু হলো আজ বহুদিন পর, হবে না। কদিন ধরে যে পরিমাণে দুধ চা খেয়েছি, সকালে উঠে দুধ চা খালি পেটে, সন্ধেবেলা দুধ চা, রাত্রিবেলা করে আবার ভাত খেয়েছি, ডালিয়া বন্ধ করে দিয়েছি। তো প্রচুর অনিয়ম করেছি, তো এই পেট ব্যথাটা আমার প্রাপ্য ছিল, সেটাই পাচ্ছি এখন, সহ্য করছি। প্রায় 1 ঘন্টা হলো, অনেক রকম ট্রিটমেন্ট হলো, চোখে মুখে জল দিলাম, ব্যথার ওষুধ খেয়েছি, গরম জল খেয়েছি। আজকে ডিনারে আমি 1 গ্লাস জল খেয়েছি রাতের খাওয়া হিসাবে। কোনো কিছুতেই কিছু হলো না, কিছুতেই ব্যথা কমলো না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট। আজকে আমি ভিডিওটা তাই মানে এইভাবেই শেষ করে দিচ্ছি। আর যা যা উপহার পেয়েছি আমি সমস্ত উপহার আমি পরের ব্লগে দেখিয়ে দেবো, কালকের ব্লগে। কিচ্ছু করার নেই, আজকের মধ্যেই রাখবো ভেবেছিলাম, কিন্তু আমার শরীর আমাকে সাথ দিল না। আমি এই যে বিছানা করেছি দেখো, শুয়ে পড়ছি। মা কালকের থেকেই রয়েছে আমাদের বাড়িতে, কালকে রাতে ওই ঘরে শুয়েছিলাম সোমনাথ আর আমি। মা আর মেয়ে ওই ঘরে শুয়ে পড়বে, মা এখন মেয়েকে খাওয়াচ্ছে। আমি সোমনাথের ডালিয়াটা করে রেখে আসলাম, সোমনাথ স্নানে গেছে, এসে ডালিয়াটা খেয়ে নেবে, আর আমি এখন শোবো। আমি শুধুমাত্র 1 গ্লাস জলও খাইনি ডিনারে, এই দেখো 1/2 গ্লাস জল পড়ে রয়েছে, পুরো 1 গ্লাস জলও কমপ্লিট করতে পারিনি, 1/2 গ্লাস জল খেয়েছি। আমি এখন শুয়ে পড়বো, অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে, আমি জানি না কি হবে, কতক্ষণে কমবে। যাই হোক, এটা নিজের দোষে হয়েছে, এটা আমার প্রাপ্য ছিল, আমি প্রচণ্ড অনিয়ম করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকের ব্লগের জন্য সবাই ওয়েট করে থাকো। অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি উপহার পেয়েছি, সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে দেখা করছি তোমাদের সাথে। আজকের মতো এ পর্যন্তই, টাটা। তবে হ্যাঁ, আমি একটা পার্ট এখন জুড়ে দিচ্ছি আমার এই ভিডিওর সাথে, প্লিজ দেখে নাও। গতকালকে রাত্রিবেলা আমি একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম, মানে আমি যে উপহারগুলো কিনেছি তার একটা ছোট্ট পার্ট করে রেখে দিয়েছিলাম, নাহলে তো দেখাতেই পারতাম না তোমাদেরকে। সে কারণে গতকালকেই আমি যখন রেডি করেছিলাম ব্যাগ ফ্যাগগুলো গিফটের, আমি একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম যে আমি কি দিচ্ছি, সেটা আজকের ভিডিওতে জুড়ে দিচ্ছি। ওটা তোমরা এখন দেখতে থাকো, ঠিক আছে। আর আমি কি পেয়েছি সেটা কালকে দেখাবো। চলো সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। কালকে সকালবেলা আসছি আবার নতুন একটা ভিডিওর সাথে, টাটা।
ফ্রেন্ডস, তো আমি এই যে এই ফুটেজটা নিয়ে রাখছি, আমি কালকের ব্লগের সাথে জুড়ে দেবো, তার জন্য ভিডিওর একদম এন্ড পার্টে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে এবার দেখাই যে আমি আমার ইউটিউব ফ্যামিলি থেকে যারা আজকে আমাদের বাড়িতে এসেছিল, তো সারাদিন দেখতে পেলে ভিডিওটা, তো তাদের জন্য কি কি কেনাকাটা করেছি। ঠিক আছে, তো এবার এই গিফটগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, তো চলো ফার্স্ট ব্যাগটা খুলি। ফার্স্ট ব্যাগের মধ্যে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টে দুটো নাইটি আসলো। এই নাইটি দুটো কিন্তু আমি গিফট করছি না, এই নাইটি দুটো অর্ডার করেছিল, তো সেই অর্ডারের নাইটি একবারে রেখে দিয়েছি এর মধ্যে। আমি আর ডিসপ্যাচ করিনি আলাদা করে, যেহেতু বাড়িতে আসবে সে কারণে। ঠিক আছে, তো ফার্স্টেই দেখাই আমার তরফ থেকে একটা সুন্দর জিমিচু শাড়ি। এটা হচ্ছে অফ হোয়াইট কালারের জিমিচু শাড়ি। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এই যে এই দেখো শাড়িটা, আশা করি তোমরা বুঝতে পারছো কেমন ডিজাইনটা। ঠিক আছে, কেমন লাগছে শাড়িটা অবশ্যই কিন্তু জানিও। জিমিচু শাড়ি আর অফ হোয়াইট কালার, আর শাড়িটার সাথে একটা ইয়ারিংও দেবো আমার তরফ থেকে। এই যে, ঠিক আছে, এই শাড়িটার সাথে এই কানেরটা বেশ যাবে মনে হচ্ছে আমার, সে কারণেই কিন্তু এই সুন্দর কানের দুলটা আমার তরফ থেকে। জানিও কেমন হয়েছে। হ্যাঁ, যাকে যাকে দেবো তার গায়ের রং খুবই ফর্সা। এখানে না, এখানে মানে সব কটারই গায়ের রং ফর্সা, সেই বুঝে বুঝে আমি মাথা খাটিয়ে খাটিয়ে কিনেছি বলতে পারো। ঠিক আছে, আর একটা নাইটি, এই যে এই নাইটিটা আমার তরফ থেকে গিফট। ঠিক আছে, ব্যবসার থেকে একটা নাইটি উপহার দিলাম, আর তার সাথে এই সুন্দর শাড়িটা। তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে জিনিসগুলো। ঠিক আছে, চলো আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই না ঢুকিয়ে নিই। ছড়িয়ে ছিটিয়ে রাখলে একটা ব্যাগের গিফট আরেকটা ব্যাগে চলে গেলেই পড়বো আমি বিপদে, বুঝলে? সে কারণে ভিডিওটা একটু স্কিপ করতে বললেও করতে পারো, যেহেতু আমি এখন ব্যাগের মধ্যে একটু ঢুকিয়ে নিই, নাহলে অসুবিধা হয়ে যাবে। একবারে এইটার মধ্যেই ঢুকিয়ে দিলাম নাইটিটা শাড়িটার সাথে। কানেরটাও এর মধ্যেই ঢুকিয়ে দিলাম। এই হলো উপহার। একটা ব্যাগ রেডি, এইভাবে দিয়ে দেবো। আচ্ছা, পরেরটাই যাই। এই হলো পরের ব্যাগ, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। ফার্স্টেই একটা শাড়ি রয়েছে, দেখো না, এই শাড়িটা আমি গিফট করছি না, শাড়িটা আমি গিফট করছি না। এই শাড়িটা অর্ডার করেছিল আমার ব্যবসার শাড়ি জিমিচু, এটাও কিন্তু জিমিচু শাড়ি। তো আমি ডিসপ্যাচ করিনি, যেহেতু বাড়িতে আসবে, তো সে কারণে ডিসপ্যাচ করিনি, হাতে হাতেই দিয়ে দেবো। এটা কিন্তু পেমেন্ট নিয়েছি আমি, এটা গিফট নয়। ঠিক আছে, আচ্ছা, এই একটা শাড়ি দেখাই। এটাও কিন্তু কোনো গিফট নয়, এটাও কিন্তু অর্ডার করেছিল, এটাও জিমিচু শাড়ি। ঠিক আছে, তো এটাও অর্ডার এসেছিল, তো আমি কিন্তু ডিসপ্যাচ করিনি, এটাও গিফটের সাথেই দিয়ে দেবো, যেহেতু একবারে দেখা হয়ে যাবে, সে কারণে। কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানিও। রেড কালারের জিমিচু শাড়ি। আর এই দেখো, এর আগে যত নাইটি ফাইটি শাড়ি মাড়ি সব অর্ডার করেছিল সব ডিসপ্যাচ করে দিয়েছি, সব, শুধু এই পার্টটা আমি কিচ্ছু ডিসপ্যাচ করিনি। ঠিক আছে, তো এই দেখো একটা সুন্দর নাইটি, এই দেখো এই নাইটিটা, এই নাইটিটা, এগুলো সব অর্ডার এসছে আমার। তো
এই গেল অর্ডারের মাল, দেখে নিলে। এইবার দেখাই কি গিফট কিনেছি আমার তরফ থেকে। এই সুন্দর জিমিচু, সুন্দর কিনা তোমরা বলবে, আমি আমার মাথা খাটিয়ে কিনেছি। এও সেই ফর্সা, তো সে কারণে সব হালকা হালকা কালার কিনেছি, ঠিক আছে। কারণ আমার মতো পাবলিক কমই আছে যে ডিপ কালার পরতে পছন্দ করে, তাই না? সবাই হালকা কালার, এখনকার জেনারেশনে সবাই হালকা কালার পছন্দ করে, লাইট কালার। আমি পাগল, তাই আমি ডিপ কালার ভালোবাসি। তো এই যাচ্ছে শাড়িটা, কালারটা পিঙ্ক কালার, হালকা পিঙ্ক, ঠিক আছে। কেমন লাগছে বলবে। এটাও কিন্তু জিমিচু শাড়ি। তো এই শাড়িটার সাথে আরো একটা শাড়ি আমি দেব, দুটো শাড়ি দিচ্ছি, ঠিক আছে। এই সেকেন্ড ব্যাগটা যাকে দেবো আর কি। এই যে এই ব্ল্যাক শাড়িটা, এটা হচ্ছে জামদানি সিল্ক। কেমন লাগছে শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এই দুটো শাড়ি আর তার সাথে আমার তরফ থেকে একটা নাইটি, একই নাইটি কিনেছি, একই নাইটি তিনজনকে মানে তিনটে দেবো, ঠিক আছে। তো এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, হ্যাঁ। আর এই শাড়িটার সাথেও একটা কানের দুল আমার তরফ থেকে দেখাচ্ছি। এই যে কেমন লাগছে কানেরটা, আমার মনে হলো এই শাড়িটার সাথে কানেরটা যাবে, ওই জন্য আমি এই কানেরটাই রেখেছি, ঠিক আছে। আমি ঢুকাই, গুছিয়ে নিই, আবার এই ব্যাগটাও গুছিয়ে নিই, নাহলে মিশে যাবে। আমি কালকেই ব্যাগে করে ভাগ করে রেখে দিয়েছি, না হলে তাড়াহুড়োর মধ্যে প্রবলেম হয়ে যাবে, একটার জিনিস আরেকটার মধ্যে চলে গেলেই সমস্যা, তো সেই কারণে। আচ্ছা, আমি ওই সাইডে একদম কর্নার করে রেখে দিই, তাহলে আর মিশবে না, নাহলে তোমাদের বিরক্ত লাগবে দেখতে ভিডিওটা, যে ধুর বাবা আবার পরের ব্যাগটা না দেখিয়ে এই ব্যাগটা আবার গোছানো দেখাচ্ছে। দাঁড়াও, আমি দূরে সরিয়ে রাখছি, এখনো শেষ হয়নি, এই ব্যাগের গিফট এখনো শেষ হয়নি, দাঁড়াও। এই দেখো, এই একটা সুন্দর উপহার, ঠিক আছে। তার সাথে এই একটা উপহার, ঠিক আছে। তার সাথে এই একটা উপহার, তার সাথে কিনেছি একটা ঘড়ি। দেখো তো ঘড়িটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সব জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো এটা কফি কালারের একটা ঘড়ি, আর আমার বেল্টের ঘড়ি পছন্দ হয় না, আমি চেনের ঘড়ি বেশি পছন্দ করি, ওই জন্য চেনের ঘড়ি কিনেছি। তো চলো একটু গুছিয়ে রাখি। এর মধ্যে একটু গুছিয়ে রাখি, দাঁড়াও। আমি একটুখানি ব্যাগের মধ্যে ঢুকিয়েই নি, হ্যাঁ। তোমরা একটুখানি থাকো আমার সাথে, কেউ রাগ করো না, নাহলে মিশে যাবে, বুঝো না। দাঁড়াও, বুঝিয়ে দিই, হ্যাঁ। এই গেল জিমিচু শাড়ি, একটা শাড়ি, ফার্স্ট শাড়ি। এই একটা শাড়ি, আরেকটা শাড়ি দেব, এই শাড়িটা। এর মধ্যে ঢুকে গেলে ভালো হয়, বুঝবে? হ্যাঁ, ঢুকে গেছে, এর মধ্যে নাইটিটাও ঢুকে গেলে ভালো হয়। হ্যাঁ ঢুকে যাবে। এর মধ্যে কানেরটাও ঢুকে গেলে আরো সুন্দর হয়। হ্যাঁ, এই যে সুন্দর হয়েছে, দেখো
দুটো শাড়ি, একটা নারী, একটা নারী বললাম, দুটো শাড়ি, একটা নাইটি আর একটা কানের, ঠিক আছে। আর তার সাথে তো ঘড়ি ইয়েগুলো দেখলেই। তো চলো এইগুলো এবার ব্যাগটার মধ্যে আমি ঢুকিয়ে দিই। চলো এবার যাব লাস্ট ব্যাগটায়। এই হচ্ছে লাস্ট ব্যাগটা। চলো এই ব্যাগের মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, ফার্স্টেই দেখাই, আগে অর্ডারের মালগুলো দেখিয়ে নিই। এই যে এই নাইটিটা অর্ডার এসেছিল, এই নাইটিটা অর্ডার এসেছিল। আগে যত নাইটি ফাইটি অর্ডার এসছে সব ডিসপ্যাচ করে দিয়েছি। এই লাস্টের এই যে ভিডিওটা করলাম ওই ভিডিওটা থেকে এই 3টে নাইটি অর্ডার এসেছিল, আমি এগুলো ডিসপ্যাচ করিনি যেহেতু হাতে দেবো বললামই তোমাদের। আর এবার দেখাই আমার তরফ থেকে কি উপহার। আমার তরফ থেকে এই সুন্দর শাড়িটা, এও খুব ফর্সা, তো সে কারণে হালকা কালার, সবই হালকা কালারই কিনেছি, ঠিক আছে। দেখো শাড়িটা, এটা কিন্তু ওই জামদানি সিল্ক, বুঝতে পারছো শাড়িটা? দেখো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে কেমন হয়েছে শাড়ির কালার বা শাড়ি। আর এই শাড়িটার সাথে ম্যাচিং করে অবশ্যই একটা কানের দুল নিয়েছি। কেমন লাগছে বলো কমেন্ট করে। তোমরা যতক্ষণে ভিডিওটা দেখবে কোনটা কেমন হয়েছে বলবে, ততক্ষণে সবাইকে দেয়া হয়ে যাবে। যেহেতু কালকেই আসছে, আমি আগের দিন রাতে ভিডিওটা বানিয়ে রাখছি এই ভিডিওটা, ঠিক আছে। আর তার সাথে এই যে একটা নাইটি, সেম নাইটি, 3খানা দেখালাম তোমাদের, তো কেমন হয়েছে জানাবে। এই যে শাড়ি, নাইটি আর এই যে কানের দুল, ঠিক আছে। এই হচ্ছে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। না এর সাথে আরো জিনিস আছে, দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এই একটা দেখাই, এই যে কেমন হয়েছে সমস্ত উপহার অবশ্যই জানিও, ঠিক আছে। অবশ্যই করে কিন্তু জানিও। চলো এবার একটু গুছিয়ে নিই। ও দেখানো তো হয়েই গেছে, তাহলে তোমাদের সামনে আর আলাদা করে ঢুকিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে। তো তোমাদেরকে দেখানো হয়ে গেল, অবশ্যই জানাবে সমস্ত উপহার কেমন হয়েছে। আমার যেটুকু সামর্থ্য, খুব মানে মন থেকে ভালোবেসে উপহার দিচ্ছি সবাইকে, ঠিক আছে। কারণ যতই হোক আমার এমএস ফ্যামিলি পরিবার থেকে কেউ আসছে, সেটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া জীবনে, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা।